ক্লাস 10-এ সাধারণত যে সমস্ত বইয়ের অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো তো আমরা মোটামুটি সাধারণভাবে করে দিতে পারি, কিন্তু যদি এমন দেখা যায় যে বইয়ের বাইরের কখনো অঙ্ক আসছে তখন আর ছাত্রছাত্রীরা কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার সেইভাবে ভালোভাবে ঠিকভাবে করতে পারে না। এর ফলস্বরূপ মাধ্যমিকের নাম্বার কমে যায়। তো সেরকমই ধরনের একটা কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা, যে x ইজিক্যাল টু 3y প্লাস 4bz, y ইজিক্যাল টু az প্লাস 6cx এবং z ইজিক্যাল টু bx প্লাস ay হলে প্রমাণ করো x স্কোয়ার বাই 1 মাইনাস a স্কোয়ার ইজিক্যাল টু y স্কোয়ার বাই 1 মাইনাস b স্কোয়ার। এই ধরনের কোশ্চেন এলে তখন ছাত্রছাত্রীরা ঘাবড়ে যায় এবং একটা অঙ্ক ভুল হওয়ার সাথে সাথে যখন হয় না তখন তার অটোমেটিক্যালি মাইন্ডসেটও খারাপ হয়ে যায় এবং সে পরীক্ষা হলে ভালো পারফরমেন্স করতে পারে না। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করে সলভ করব সেটা দেখে নাও। প্রথমে দেখো, যেটা প্রমাণ করতে দিয়েছে সেইখানে জেডের কোনো টার্ম নাই, অর্থাৎ জেড বিহীন। এটা জেড বিহীন মানে বোঝা যাচ্ছে এই যে ইকুয়েশনগুলো দেওয়া হয়েছে এই ইকুয়েশনগুলোতে জেড রাখা চলবে না। এটা প্রথম জিনিস। তাহলে দেখো প্রথমে কি দেওয়া হয়েছে এক্স, দেখো অঙ্কটা আমি এখান থেকে শুরু করছি। দেওয়া হয়েছে প্রথমে এক্স সমান সমান সি ওয়াই প্লাস বিজেড, আর এখানে দেওয়া হয়েছে দ্বিতীয় ইকুয়েশন কি জেড ইজিক্যাল টু এজেড প্লাস সি এজেড প্লাস সি এক্স। আমি করব কি দেখো ভালো করে, এই জেড এর ভ্যালুটা, এখানে যে জেড এর ভ্যালুটা সেটা এই ইকুয়েশন থেকে নেব। তাহলে এটা জেড সমান কত লিখব, জেড সমান লিখব বিএক্স প্লাস এ ওয়াই। এইখানেও সেম কাজটা করব। এখানে কি করব, জেড এর ভ্যালুটা কি নেব, এখান থেকে নেব বিএক্স প্লাস এ ওয়াই। তাহলে দেখো কি হচ্ছে, x সমান সমান সি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই। এখানে দেখো কি হচ্ছে y ইজ ইকাল টু এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স। তাহলে x আর এই যে এক্সটা আমি বাঁ দিকে নিয়ে এলাম এবং এখান থেকে যে পার্ট দুটো থাকলো সেখান থেকে সি ওয়াই কি থাকলো, পরের লাইনে লিখছি বাদ বাকিটা, এ বি ওয়াই থাকলো। এখানেও সিমিলার ভাবে ওয়াই আর এ স্কোয়ার ওয়াই এই পার্টটাকে বাদিকে নিয়ে এলাম এবং এখানে থাকলো এ বি এক্স প্লাস সি এক্স। এখান থেকে আমরা কমন নিচ্ছি হচ্ছে এক্স কে, তাহলে থাকলো 1 মাইনাস বি স্কোয়ার সমান সমান এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে ওয়াই, তাহলে সি প্লাস এ বি। এখান থেকে y কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে 1 মাইনাস a স্কয়ার। এখান থেকে কমন নিচ্ছি x, তাহলে থাকছে হচ্ছে ab প্লাস c। তাহলে আমি যদি এই y-টাকে নিচে নিয়ে আসি, তাহলে x ইনটু 1 মাইনাস b স্কয়ার বাই y ইকুয়ালস টু c প্লাস ab। এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। আর y ইনটু 1 মাইনাস a স্কয়ার বাই এক্স সমান সমান এ বি প্লাস সি, এটা 2 নম্বর ইকুয়েশন। 1 ও 2 হতে এ বি প্লাস সি এর তুলনা করে পাই। 1 ও 2 হতে এ বি প্লাস সি এর তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি হবে, এ বি প্লাস সি সমান এখানে কত আছে এই জিনিসটা এক্স ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই ইজ ইকাল টু এখানে কি আছে এই জিনিসটা ওয়াই ইন্টু 1 মাইনাস স্কোয়ার বাই এক্স। ক্লিয়ার হলো এইটুকুনি? এবার দেখো আমি কি করছি, এই এক্স এর সাথে এই এক্সটা কোনাকুনি গুণ করছি, তাহলে কি হচ্ছে জিনিসটা 1 মাইনাস বি স্কোয়ার বাই এই নিচে যদি এটা নিয়ে আসি 1 মাইনাস স্কোয়ার সমান সমান ওয়াই এর সাথে 1 গুণ করলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এইটাকেই যদি আমি ঠিক মতো সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে দেখো, আচ্ছা এই লাইনটাতে আমি নাও করতাম,
যদি এইখানেই করতাম তাহলে আরও বেশি সুবিধাজনক হয়ে যেত এই জিনিসটা, যে এটা থাকলো এই y এর সাথে y গুণ করে যেটা আছে এখানে লিখলাম, এবং 1 মাইনাস স্কোয়ার x এর সাথে x গুণ করে যেটা থাকলো সেটা নিচে লিখলাম। তাহলে আমার প্রমাণ করতে দেওয়া ছিল, জাস্ট উল্টি দেওয়া আছে। তাহলে কি আছে, y স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার সমান সমান x স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করবেন চ্যানেলটি।